শেষ হলো জুলাই ঘোষণাপত্র। বীর উপাধি দেওয়া হলো জুলাই যোদ্ধাদের এবং অন্তর্বর্তী সরকার প্রধান আজ ঠিক বিকাল 5টায় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেন। এবং যে ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকার পালিয়ে দেশ থেকে চলে যাওয়ার পর যে এক ধরনের জুলাই ঘোষণাপত্র নিয়ে যে এক ধরনের রেওয়াজ উঠছিল, সেটি কিন্তু আজকের 2025-এর 5ই অগাস্ট বিকাল 5টায় মানিক মিয়া অ্যাভিনিউতে এবং অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এই জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন ছাত্র জনতার উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে। এবং তিনি এই অভ্যুত্থানে জুলাই যোদ্ধাদের, যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন সেসব জুলাই যোদ্ধাদের কিন্তু তিনি আসলে বীর উপাধি দিয়েছে। এবং তিনি ঘোষণাপত্রে আরো বলা হয়েছে যে ফ্যাসিস্টের পতন হয়েছে যে অভ্যুত্থানের মাধ্যমে, সেটি কিন্তু আসলে সফল হয়েছে। দর্শক, আমি সরাসরি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আসলে ঘোষণাপত্র পাঠ হওয়ার পরেই কিন্তু যে মূল যে অনুষ্ঠানের যে সভাস্থলটি ছিল সেটি কিন্তু আসলে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং কিছুক্ষণ পরে এখানে ড্রোন শো হবে। ড্রোন শোর পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে জুলাই যে 36 জুলাই অর্থাৎ ছাত্র জনতার 36 জুলাই অর্থাৎ 5ই আগস্টের যে আনন্দঘন যে পরিবেশ যে জুলাই ঘোষণাপত্র সেটি কিন্তু শেষ হবে। এবং আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু আসলে বলেছেন যে এই জুলাই ঘোষণাপত্রে আসলে শহীদদের রক্তের যে দাম সেটি কিন্তু আসলে পূরণ হয়েছে। এবং যে শহীদের রক্তের বিনিময়ে এই নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ, সেটি কিন্তু আসলে এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে কিন্তু আসলে প্রকাশ পেয়েছে। আসলে আজকে সরকারি ছুটি, সবাই কিন্তু দলবল নিয়ে কিন্তু এই জুলাই ঘোষণাপত্রের যে মানিক মিয়া অ্যাভিনিউতে যে বিশাল এক আয়োজন, সেটি কিন্তু আসলে শেষের পথে। এবং পরিবার পরিজন নিয়ে সবাই আসছে, সবাই বাচ্চাদের নিয়ে আসছে। এবং এখানে কিন্তু আসলে সকাল থেকেই আমি এখানে সংবাদ সংগ্রহ করেছি, বিভিন্ন রকম কর্মযোগ্য দেখেছি। জুলাই ফাউন্ডেশন, জুলাই ঘোষণাপত্রের যারা এই মূল অনুষ্ঠানে যারা করেছে, এবং বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের শিল্পীরাও কিন্তু এখানে এসে সঙ্গীত পরিবেশনা করেছেন। এবং সবার ভিতরে কিন্তু এক ধরনের আনন্দ, এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে। এবং সবাই বলছে যে এই যে জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে শহীদদের যে রক্তের ঋণ যে কিছুটা হলো শোধ হয়েছে। এবং সেই সাথে কিন্তু আসলে এখন জুলাই ঘোষণাপত্র যেহেতু শেষ হয়েছে, এবং সেই সাথে এখন জনগণের কাছে একটাই চাচ্ছে এই সরকারের কাছে যে কবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, কবে সেই নতুন একটি নির্বাচন, কবে স্বতঃস্ফূর্তভাবে জনগণ ভোট দিবে, সেই নির্বাচনের জন্য কিন্তু জনগণ এখন পর্যন্ত অপেক্ষা করছে। এবং আজকে সারাদিন এই যে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে আজকে সারাদিন দিনব্যাপী নানা রকমের কর্মযোগ্য ছিল। বিশেষ করে ঠিক বেলা 2:30টায় 2024 সালের 5ই আগস্ট বেলা 2:30টায় শেখ হাসিনা হেলিকপ্টারে করে যখন ভারত চলে যায়, তারই প্রতীক হিসাবে কিন্তু হাজার হাজার গ্যাস বেলুন আকাশে উড়িয়ে কিন্তু আসলে এখানে কিন্তু প্রতীকী যে উদযাপনটি করা হয়েছিল। এবং সবাই কিন্তু যে জুলাই অভ্যুত্থানের যে স্লোগানগুলি ব্যবহার করা হয়েছিল সেগুলি কিন্তু সবার মুখে ছিল। এবং জুলাই অভ্যুত্থানে যেই জাতীয় পতাকা, লাল কাপড় যেগুলি ছিল, যে প্রতীকগুলি ছিল, সেগুলো কিন্তু সবাই আসলে পরিধান করে এই জুলাই ঘোষণাপত্রের যে অনুষ্ঠানের স্থলে আসছে। এবং কিছুক্ষণ পরে কিন্তু শুরু হবে ড্রোন শো। এবং এই ড্রোন শোর মাধ্যমে দেখানো হবে আবু সাঈদ, জাতীয় যে বীর যা রয়েছেন, আবু সাঈদ, মুগ্ধ, তাদের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ এসেছে, সেই বাংলাদেশের এক ধরনের প্রতিফলন কিন্তু ড্রোন শো এর মাধ্যমে দেখানো হবে। এবং তারই পরে কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে এই যে জুলাই ঘোষণাপত্রটি রয়েছে সেটি কিন্তু আসলে শেষ হবে। এবং শেষ হয়েছে। এবং তারপরে ড্রোন শোর পরে কিন্তু এই জুলাই ঘোষণাপত্রের যে অনুষ্ঠানটি রয়েছে সেটি শেষ হবে। এবং আজকে সরকারি ছুটি, সেই সরকারি ছুটি অনুসারে আজকে পরিবার পরিজন নিয়ে কিন্তু সবাই কিন্তু এই মানিক মিয়া অ্যাভিনিউতে আসছে। তো দর্শক, আমার কাছে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো।